নমস্কার, সাইডিয়া হোমিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটি মূলত পুরুষদের পুরুষত্বের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ হরমোন। এটি একটি অ্যান্ড্রোজেন গ্রুপের প্রধান স্টেরয়েড হরমোন। এটি মূলত পুরুষদের শুক্রাশয়ের লিপিড কোষ থেকে উৎপাদন হয় বা উৎপন্ন হয়। নারীদের ক্ষেত্রেও খুবই কম পরিমাণে ওভারি থেকে এটি উৎপন্ন হয়। এই ক্ষেত্রে এই হরমোনটি কেন এত গুরুত্বপূর্ণ, এই হরমোনটির বিশেষ কাজটাই বা কি, এই হরমোনটি কমে গেলে পুরুষদের কি কি ক্ষতির সম্মুখীন হতে হয়, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। পরবর্তীতে এই ভিডিওটি আপনার অনেক উপকার আসতে পারে। নতুন বন্ধুরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন। যখনই আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, প্রথম নোটিফিকেশনই পেয়ে যাবেন। মানুষের শরীরে প্রায় 50 থেকে 52 রকমের উপর হরমোন আছে। এই হরমোনের প্রত্যেকটা হরমোনের কাজও বিভিন্ন রকমের। যেমন যদি বলি যে আপনার থাইরয়েড হরমোন, আপনার ইনসুলিন হরমোন, ঠিক এইরকমই টেস্টোস্টেরন হরমোন একটি খুব গুরুত্বপূর্ণ পুরুষদের হরমোন। মূলত কাজ হচ্ছে পুরুষদের মধ্যে যৌন ফাংশনের অনুভূতি বা আকাঙ্ক্ষা তৈরি করে। একটা মেল এবং ফিমেলের মধ্যে যদি ইন্টারকোর্স টাইমে যদি এই হরমোনটা যদি না থাকে, তাহলে কিন্তু ইন্টারকোর্স টাইমে খুব সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা দেখা দেবে, অথবা উত্থিত না হয়ে প্রিম্যাচিওর ইজাকুলেশনের মতন সমস্যা দেখা দিতে পারে, অথবা পুরুষ বন্ধ্যাত্বের মতন একটা সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পুরুষদের মধ্যে যে গোঁফ দাড়ি গজায়, সেটিও এই হরমোনের জন্য। অর্থাৎ আপনারা দেখতে পাবেন অনেক পুরুষের মধ্যে যে একটা মেয়েলিপনা আছে, অর্থাৎ মেয়েলি ধাঁজ আছে, বা গোঁফ দাড়ি কম গজাচ্ছে, বা অনেক পুরুষের মধ্যে গোঁফ দাড়ি গজায় না। জন্ম থেকেই এই টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে বা খুবই কম থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়। এছাড়াও পুরুষদের শরীরের মাসল বা হাড়ের বিকাশ বা রক্তের যে লোহিত কণিকা উৎপাদনের মতো অনেক কাজ করে থাকে এই হরমোনটি। টেস্টোস্টেরন হরমোনের নর্মাল রেঞ্জ কত? পুরুষদের ক্ষেত্রে এই হরমোনের নর্মাল রেঞ্জ হচ্ছে 280 থেকে 1100 এনজি পার ডিএল, এবং মহিলাদের জন্য খুবই কম 15 থেকে 70 এনজি পার ডিএল। এই হরমোনটি অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কমে গেলে পুরুষদের শরীরে কি কি ক্ষতি হতে পারে? পুরুষদের শরীরে এটি কমে গেলে প্রথমত যৌন চাহিদা বা আকাঙ্ক্ষা বা আগ্রহ একদম কমে যাবে, অর্থাৎ আপনার লিবিডো কমে যাবে, এবং পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষাঙ্গ উত্থিত হবে না, ধ্বজভঙ্গের মতন সমস্যা দেখা দেবে, এবং বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা কমে যাবে, যার ফলস্বরূপ পুরুষদের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এছাড়াও যে সমস্যাগুলো দেখা দেবে সেটা হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার কারণে হাড়ের ক্ষয় দেখা দেবে, পেশি শক্তি কমে যাবে, ড্রাই স্কিন, অ্যাকনি, ব্রণর মতন বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। সবসময় খিটখিটে মেজাজ এবং শরীরের মধ্যে দুর্বলতা, আলস্য, ঘুম ঘুম ভাব, বিষণ্ণতা বোধ, এই সমস্ত সমস্যাগুলো পুরুষদের শরীরে দেখা দিতে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন সময়ে এই টেস্টোস্টেরন হরমোন পুরুষদের ক্ষেত্রে খুব উচ্চ পরিমাণে থাকে, কোন বয়সটায়? সেই বয়সটা হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে। সব থেকে বেশি থাকে 20 থেকে 30 বছরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন বেশি, এবং এর পর থেকে অর্থাৎ 30-এর পর থেকে খুব অল্প পরিমাণে কমতে শুরু করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এই হরমোনটা কমে যাওয়ার কারণটা কি কি? এই হরমোনটা কমে যাওয়ার কারণ মূলত হচ্ছে যে আনহেলথি লাইফস্টাইল, অর্থাৎ শারীরিক পরিশ্রম না করা। দৈনন্দিন জীবনে যে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, এটা যদি পরিশ্রম না করা হয়, এছাড়াও করতে হবে অতিরিক্ত মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা, তাছাড়াও প্রসেসড ফুড প্রতিনিয়ত গ্রহণ করা বা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার গ্রহণ করা টেস্টোস্টেরন হরমোন ধীরে ধীরে কমে যাওয়ার মূল কারণ হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস আমাদের শরীরের মধ্যে যে কর্টিসল হরমোন আছে তার মাত্রাকে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে বাধা সৃষ্টি করে। অর্থাৎ যদি আপনি প্রত্যেক দিন মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে যদি থাকেন, তাহলে কিন্তু এই কর্টিসল হরমোন সেটা কিন্তু আপনার মাত্রাকে বাড়িয়ে দিয়ে আপনার এই টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে বাধা সৃষ্টি করবে। হচ্ছে অতিরিক্ত ওজন বা ফ্যাট, এই হরমোনের উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়। ঘুমের সমস্যা বা ঘুমের অভাব, দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা যেমন ডায়াবেটিক পেশেন্টদের, কিডনি এবং ক্রনিক লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোন
কমিয়ে দিতে পারে। এছাড়াও যেটা মূলত কম বয়সী ছেলেদের ক্ষেত্রে অতিরিক্ত মাস্টারবেশন টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দিতে পারে। জিনগত সমস্যা বা পারিবারিক কোনো যদি ইতিহাস যদি এই ধরনের কোনো সমস্যা থাকে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার, তাহলে তাদের সন্তানদের ক্ষেত্রেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। যে কিভাবে টেস্টোস্টেরন হরমোন কমে যায়, কমে গেলে কি কি আমাদের ক্ষতি হয়, টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো কি কি, এবং হোমিওপ্যাথিক কোন কোন মেডিসিন আছে সেই মেডিসিনগুলো কি কি, সেগুলো একটু জেনে নিই। প্রথমত, আপনার আনহেলথি লাইফস্টাইল আপনাকে বদলাতে হবে এবং খাদ্য তালিকাতে আপনার যে পুষ্টি কম হচ্ছে সেই পুষ্টির অভাবজনিত কারণে যে আমাদের হরমোন শরীর থেকে একদম কমে যায়, সেই পুষ্টিগুলো টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য খুব মুখ্য ভূমিকা পালন করে। যেমন আপনার ভিটামিন ডি, ভিটামিন বি, সি, ম্যাগনেসিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যদি অভাব হয় এই হরমোন উৎপাদন কমে যায়। অর্থাৎ এই খাবারগুলো আমাদের শরীরে পূরণ করতে হবে। এগুলো মূলত পাওয়া যায় ফ্যাটহীন দুধ, সয়া দুধ, পনির, আমন্ড, বেদানা, তৈলাক্ত মাছ, কলা, রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন রকম এই ধরনের মাছ থেকে। এছাড়াও লাল আঙুর, সবুজ শাকসবজি, পেঁয়াজ, রসুন, পেয়ারা, ফলের মধ্যে আপেল। অ্যাপেলে আবার অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিকে দারুণভাবে সহায়তা করে। এছাড়াও আছে কিশমিশ, খেজুর, এগুলোতেও আপনার প্রচুরভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানো যেতে পারে। জেনে নিই হোমিওপ্যাথিকে কোন কোন মেডিসিন টেস্টোস্টেরন হরমোন বাড়াতে আপনাকে বা এই ধরনের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোকে সাহায্য করে। প্রথমেই বলে নিই যে হোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট, এবং যদি আপনার লক্ষণের সঙ্গে যে আপনার শারীরিক যে সমস্যা হচ্ছে সেই লক্ষণের সঙ্গে যদি এই সমস্যাগুলো মিলে যায়, তাহলে আপনি এই ওষুধগুলোকে গ্রহণ করতে পারেন। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর একটা মারাত্মক একটা হোমিওপ্যাথিক যে মেডিসিন সেটি হচ্ছে ক্যালেডিয়াম সেগুই। 30 পোটেন্সিতে গ্রহণ করা হয়। এর লক্ষণ হচ্ছে অনেকদিন থেকে স্বপ্নদোষ হয়ে ইরেকটাইল ডিসফাংশন, যেখানে দেখবেন যে ঠিক ঘুমাবার সময় পুরুষাঙ্গ উত্থান এবং জাগলি পুরুষাঙ্গ শিথিল হয়ে যায়, এবং কোনো প্রকার সেক্সুয়াল স্বপ্ন না দেখেই প্রায়ই দেখা যায় যে স্বপ্নদোষ হচ্ছে, অর্থাৎ আপনার নাইট ফলস হচ্ছে এবং সেক্স করার সময় ইচ্ছা প্রবল কিন্তু একদম ক্ষমতাহীন। এই লক্ষণে 30 শক্তি ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন গ্রহণ করলে দেখা যায় যে আপনার এই সমস্যাগুলো কেটে যাবে। দ্বিতীয় যে পোটেন্সির নাম বলবো সেটা হচ্ছে অ্যাসিড ফসফরিকাম। এই পেশেন্টরা একটু নার্ভাস স্টেবিলিটি অর্থাৎ মানসিক পরিশ্রম করে দুর্বল হয়ে পড়ে, মাথা ব্যথা, মাথা ভরা, বুক ধড়ফড়, স্মৃতিশক্তি লোপ, মানসিক অবসাদ। যারা দেখবেন ঘুমন্ত অবস্থায় বা প্রস্রাবে বেগ দিবার সময় শুক্রক্ষরণ হয়ে যায় বা বীর্যপাত হয়ে যায়, এবং অতিরিক্ত হস্তমৈথুন করে যাদের যৌন ক্ষমতা হ্রাস হয় এবং পুরুষাঙ্গ উত্থিত হয় না, এই লক্ষণে অ্যাসিড ফসফরিকাম মেডিসিনটি অসাধারণ কাজ করে। এটি 30 বা 200 পোটেন্সিতে গ্রহণ করা যেতে পারে। এছাড়াও যে মেডিসিনগুলো আছে সেটি হচ্ছে সেলেনিয়াম, ট্রিটেনিয়াম। এই মেডিসিনগুলো বা এই পোটেন্সিগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার হয়। আজকে আমি এই দুটো পোটেন্সির সঙ্গে অসাধারণ একটা কমপ্লেক্স মেডিসিনের নাম বলবো। সেটি হচ্ছে অ্যাগনাসকাস্টোস মাদার টিংচার। হস্তমৈথুন করে অর্থাৎ মাস্টারবেশন করে ইম্পোটেন্সি হয়েছে এবং যাদের ইচ্ছা থাকলেও ক্ষমতাহীন, অর্থাৎ ইচ্ছা আছে কিন্তু ক্ষমতাহীন, লিঙ্গ শিথিল, ঠান্ডা এবং ছোট হয়ে গেছে, ওখানে অ্যাগনাসকাস মাদার টিংচার মেডিসিনটি অসাধারণ কাজ করে। এর সঙ্গে যে মেডিসিনটি যোগ করতে হবে সেটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। এই মেডিসিনটি টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে এবং পুরুষাঙ্গ বা যৌন উত্থিত করার ক্ষেত্রে খুব অসাধারণ কাজ করে যে কোনো পরিস্থিতিতে। এর সঙ্গে আরেকটি যে মেডিসিন গ্রহণ করতে হবে সেটি হচ্ছে নোফাললুটিয়া মাদার টিংচার। লক্ষণ হচ্ছে সেক্সুয়াল কথায় বা সামান্য মাত্র উত্তেজনাতেই ধাতুস্খলন হয়ে যায়, অর্থাৎ বীর্যস্খলন হয়ে যায়, করার আগেই ইজুকুলেশন হয়ে যায়, অর্থাৎ প্রিম্যাচিওর ইজুকুলেশন হয়। অন্ডকোষে এবং পুরুষাঙ্গে ব্যথা বেদনা বা মলত্যাগকালে অসারে বীর্যপাত ঘটে। এই লক্ষণে নোফাললুটিয়া মাদার টিংচার ওষুধটিও অসাধারণ কাজ করে। অর্থাৎ এই 3টে মাদার টিংচার একত্রে নিয়ে একটা খালি শিশির মধ্যে নিয়ে 10 বার ঝাঁকি দেবেন। ঝাঁকি দিয়ে আপনার একটা তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টোস্টেরন হরমোন বাড়ানো বা যৌন উত্তেজনা বাড়ানোর অসাধারণ একটি মেডিসিনটি আপনি যেভাবে গ্রহণ করবেন। প্রত্যহ যাদের বেশি মাত্রায় এই সমস্যা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে 20 ফোঁটা করে দিনে 3 বার ঈষদুষ্ণ 1 কাপ গরম জল সহ খাবার 30 মিনিট আগে যদি গ্রহণ করা যায় 2 থেকে 3 মাস, তাহলে দেখা যাবে আপনার এই সমস্যাটা অনেকটা কমে গেছে। এর সঙ্গে যে অসাধারণ একটি ট্যাবলেট গ্রহণ করতে হবে সেটি হচ্ছে টেস্টিস 3X। এই মেডিসিনটি আপনার যৌন উত্তেজনা
কমে গেলে এবং আপনার টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, যদি সিমেনের মধ্যে যদি শুক্রাণুর সংখ্যা কমে যায়, তাহলে এই মেডিসিনটি অসাধারণ কাজ করে। এই মেডিসিনটি গ্রহণ করতে হবে 2টো করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার, খাবার 30 মিনিট পর। অর্থাৎ আপনি এই পোটেন্সি অ্যাক্টিভ এবং এই কমপ্লেক্স মেডিসিন এবং টেস্টিস 3X যদি 3 মাস গ্রহণ করা হয়, আপনার এই সমস্যাগুলো চলে গেছে। এর সঙ্গে আমি বলবো যে এছাড়াও অনেক হোমিওপ্যাথি এরকম মেডিসিন আছে, লক্ষণ অনুযায়ী আপনার এলাকার কোনো অভিজ্ঞ ডাক্তারবাবু পরামর্শ গ্রহণ করে এই মেডিসিনগুলো গ্রহণ করলে আরও ভালো ফল দেবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।